ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপে ব্লকের ২৭ সদস্য রাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাবে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পক্ষে এ আহ্বান জানাবেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। ২৯ আগস্ট বৃহস্পতিবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে এ ব্যাপারে জানান ইউর শীর্ষ এই কূটনীতিক। বোরেল সাংবাদিকদের বলেন, আমি সদস্য রাষ্ট্রগুলোকে জিজ্ঞাসা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি। যদি তারা উপযুক্ত মনে করেন তবে ফিলিস্তিনের বিরুদ্ধে যেসব ইসরায়েলি মন্ত্রী ঘৃণা প্রচার করছেন আমাদের নিষেধাজ্ঞার তালিকায় তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। বৈঠকের শুরুতে বক্তব্য দিতে গিয়ে বোরেল বলেন, চিহ্নিত করা ব্যক্তিরা এমন বিবৃতি দিয়েছেন যা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন বিরোধী ও যুদ্ধাপরাধের জন্য উস্কানিমূলক। আমি মনে করি ইউ এর মানবিক আইনকে সম্মান করার জন্য আমাদের ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে কোনো ট্যাবু থাকা উচিত নয়। কূটনীতিকদের মতে বোরেলের প্রস্তাবটি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে লক্ষ্য করে। এই দুজনই দূরদর্শী দক্ষিণপন্থী ব্যক্তিত্ব। স্মোট্রিচ ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার জন্য গাজার ২০ বাসিন্দাকে না খাইয়ে রাখার যুক্তি ও পরামর্শ দিয়ে আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করেছেন। একই সঙ্গে বেন গভির উস্কানিমূলক কর্ম ও মন্তব্যের ধারাবাহিকতার জন্য সমালোচিত হয়েছেন। এদিকে গেল ৭ অক্টোবর হামাস এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে ইউ সদস্যরা বিভক্ত হওয়ার কারণে বোরেলের নিষেধাজ্ঞার প্রস্তাব সফল হওয়ার সম্ভাবনা কম। কারণ ইউ এর শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেছেন, বৃহস্পতিবারের অনানুষ্ঠানিক বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।